আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি। অজ্ঞাতবাসে থেকেও যেমন শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারেনি ছেলে, ঠিক তেমনি পালিয়ে পালিয়ে থেকেও ক্যামেরার লেন্সে ধরা পড়ে গিয়েছেন বাবা। বাপ বেটার এই কিস্সায় আজকে শিরোনাম আপডেটে জায়গা করে নিয়েছে। যদি এখানে আমরা এই বাপ বেটাকে জায়গা না দিতাম, হয়তোবা নিজেদের কাজের প্রতি যে দায়বদ্ধতা, নিজেদের কাজের প্রতি যে আনুগত্য, সেটাই যেন কোথাও দাঁড়িয়ে আমরা হারাতাম। আমরা কম বেশি প্রায় সকলেই ধর্মভীরু না হলেও একটা সুপ্রিম পাওয়ারকে মেনে নিই, আর সেখানে আমরা বিশ্বাস করি অন্যায় করলে, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। একদিন না একদিন, দেরি হতে পারে কিন্তু পাবে। আরে বাবা, কোথাও না কোথাও তো দাঁড়িয়ে দেখুন না, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো নিজে চোখে দেখেছেন তাঁর জীবদ্দশায় যদুবংশ ধ্বংস হয়েছে। কোথাও না কোথাও কিছু তো তিনি অন্যায় করেছিলেন, না হলে অপঘাতে তিনি বা অপ্রকট হবেন কি করে? মনে আছে তো, গাছের মধ্যে পা ঝুলিয়ে বসেছিলেন। দূর থেকে একজন ব্যাদ, সে ভেবেছিল যে ওটা বুঝি হরিণ, তীর মারলেন। কাছে গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণর পায়ে তিনি তীর মেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভয় দিলেন, সেভাবেই তার মৃত্যু লেখা ছিল। আসলে এই পুরো বিষয়টাই আমরা ভগবানের লীলা বলে ধরে নিয়ে থাকি। এটা একদম ধ্রুব সত্যি কথা, সে যে ধর্মেরই হোক না কেন। এই যেমন ধরুন না, গ্রেফতারি এড়াবার জন্য একজন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, শেষ পর্যন্ত ক্যামেরার লেন্সে ধরা পড়ে গেলেন। ওই যে নান্টুদা, সরি আপনারা হয়তো চিনতে পারলেন না নান্টুদাকে। নান্টুদা মানে হচ্ছে নির্মল ঘোষ। পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন এই নির্মল ঘোষ। মনে আছে 2024 সালের 9ই অগস্ট ওই যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক তরুণী, নির্যাতিতা, ধর্ষিতা সেই অভয়ার দেহ দ্বিতীয়বার যাতে ময়না তদন্ত করতে না হয়, তার দেহ যাতে দ্বিতীয়বার ময়না তদন্ত করবার জন্য আদালতের কাছ থেকে কোনো নোটিশ না আসে, তার জন্য তড়ি ঘড়ে তার বাবা মাকে অন্ধকারে রেখে রাজ্যের সেই সময়ের স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে চোখ সাজস করে আরজিকর থেকে বডি বার করে অভয়ার বাড়িতে, পানিহাটির বাড়িতে নিয়ে গিয়ে কোন রকমে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে স্থানীয় গুন্ডা মার্কা কাউন্সিলর কিংবা কাউন্সিলর মার্কা গুন্ডা, আমার থেকে যারা রে, তাদের নিয়ে শ্মশানে চলে গেল সৎকার করতে। সেই নির্মল ঘোষ যে অভয়ার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই লাশ কিনতে গিয়েছিলেন, তরুণী নির্যাতিতা, ধর্ষিতা সেই চিকিৎসক অভয়ার 20-25 লাখ টাকা দেবেন বলেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি দাঁড়িয়েছিলেন লাঠি হাতে, ওই যে এক ঝলক দেখে মনে হবে তার প্লেটে যদি আপনি একটা ভাজা মাছ দেন, তাহলে ওপরের দিকটা সেই মাছ খাবেন, প্লেটের দিকে যে ভাজাটির মাছ রয়েছে লেগে, সেটা উনি জানেন না। একদম দেখে ওই রকমই তাই প্রায় মনে হবে, দেখলেই একগাল হাসি। সেই নির্মল বাবু ওরফে নান্টু ঘোষ, তিনি গিয়েছিলেন ওই তপসিয়ায় জাভেদ খানের একটি রিসর্টে। জাভেদ খানকে তো চেনেন, আরে ওই যে রিজ কাণ্ড, রিজওয়ানুর রহমান,
আপনাদের নিশ্চয়ই মনে আছে বাম জামানায় এই ঘটনার কথা। সেই যে শিল্পপতির মেয়ে, তরুণী মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল, মাল্টিমিডিয়া কোর্স করতে গিয়েছিলেন সেই তরুণী। সেই মাল্টিমিডিয়া কোর্সে ফ্যাকাল্টি মেম্বার ছিলেন রেজওয়ানুর রহমান। তার সঙ্গে যা হয় আর কি, ভাব ভালোবাসা, প্রেম পরিণয়, একসঙ্গে থাকা, বিবাহ। কিন্তু তারপর শিল্পপতির মেয়ে, বড়লোক বাবার মেয়ে যা হয়, তাদের তরফ থেকে ছোটাছুটি, এবং সেইখানে এই জাভেদ খানও গিয়েছিলেন সেই শিল্পপতির হয়ে সমঝে দিতে রেজওয়ানুর রহমানকে, অর্থাৎ ভয় দেখাতে গিয়েছিলেন। না, এটা অভিযোগ এবং এটা নিম্ন আদালত পরে জানিয়েছে এই ঘটনা। সেই জাভেদ খান কলকাতা পুরসভায় বিরাট প্রভাব খাটিয়ে একের পর এক বেআইনি বাড়ি তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকগুলি রিসর্ট রয়েছে জাভেদ খানের, তো তার মধ্যেই তপসিয়ার একটি রিসর্ট নভোটাল। সেই নভোটালে নেমেছেন গিয়ে এই নির্মল ঘোষ। গাড়ি থেকে নেমে সাংবাদিকদের, এই ক্যামেরার সাংবাদিকদের বোন দেখে এমন একটা টার্ন দিলেন না, যেটা দেখলে জ্যামাইকার হুসেইন বোল্টও লজ্জা পেতেন। তিনিও বোধ হয় নির্মল বাবুর মতন অতটা স্পিডে হেঁটে এড়িয়ে যেতে পারতেন না। যাই হোক, তা তিনি সেখানে গিয়েছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে তিনি আমন্ত্রিত, তাই সেখানে তিনি গিয়েছেন। কি বলছেন নির্মল বাবু, শুনুন। বৈঠকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। উজ্জ্বল দাদা ভাই ব্যাস এইখানেই, অর্থাৎ নির্মল বাবুর এই বক্তব্যের পরেই শুরু হয়ে গেল নানান জল্পনা। নির্মল বাবু যা বলছেন সেটা কি সত্যি কথা নাকি মিথ্যে কথা? আমরা সাসপেক্ট করতে পারি একের পর এক ঘটনা নিয়ে, কিন্তু আসলটা কি সেটা তো একমাত্র সময় বলবে। তা এখানে যদি আমরা ভেবে নিই যে নির্মল বাবুকে কালীঘাটের তরফ থেকেই, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলীরাই পাঠিয়েছিলেন, স্পেসিফিক্যালি বলতে গেলে পিসি ভাইপোই পাঠিয়েছিলেন, হতে পারে। এখন প্রশ্ন হতে পারে তাহলে কেন পাঠিয়েছিলেন? তাহলে কি দলের প্রতীক বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন? তাহলে কি পাঠিয়েছিলেন ভালো তৃণমূলে, তথাকথিত ভালো তৃণমূল বলেই দাবি করে আসছেন এই আসল তৃণমূল কংগ্রেসের নেতা বা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তাহলে কি সেখানে পাঠিয়েছিলেন তাদের জায়গাগুলো পাকা করবার জন্য, নাকি পাঠিয়েছিলেন নির্মল বাবুকে যাতে গ্রেপ্তার না করতে পারে পুলিশ? নাকি নির্মল বাবু নিজেই গিয়েছিলেন সেখানে যাতে তাকে পুলিশ গ্রেপ্তার করতে না পারে? শুধু তাকে নয়, তার ছেলেকেও বটে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যখন। এই বিষয়গুলো কিন্তু আসছে। নাকি সত্যি সত্যি ঋতব্রতর তথাকথিত যে আসল তৃণমূল, তাদের তরফ থেকেই কেউ না কেউ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা বলছেন নির্মল বাবু? এবং সাংবাদিকদের সামনে ধরা পড়ে যাবার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সং বিরোধী দলনেতাও পুরো বিষয়টা নিয়ে পিচ টান দিচ্ছেন। এইরকম কিন্তু নানান প্রশ্ন উঠতে বাধ্য। ঠিক যেরকম উঠতে বাধ্য নির্মল বাবুর বিরুদ্ধে স্পেসিফিক্যালি কি কি অভিযোগ রয়েছে এটাও যেমন, এবং গোটা এই বিষয়টা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কি বলছেন এটা আমাদের জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। জানবো অবশ্যই, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা প্রদানে পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বদ্ধপরিকর। এখানে ট্রমা কেয়ার বিভাগ, ইকো, ইসিজি, ওপিডির মতো একাধিক পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে জরুরি পর্যবেক্ষণ বিভাগ ও 24 ঘন্টা ওষুধ সরবরাহের সুব্যবস্থাও রয়েছে। আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ, যা সম্পূর্ণ আলাদা।
বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা ওটি রোড, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। যোগাযোগ নাম্বার 6290411811। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Tremoti, where nature still writes love letters. সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা বিরতির আগে যে জায়গাটায় ছিলাম, যে নভোটাল রিসর্ট তপসিয়ার, সেখানে গিয়েছেন এই নির্মল ঘোষ, গিয়েছিলেন গত শনিবারে, সেখানে গিয়েছিলেন এবং এই বিষয়ে ঋতব্রত কি বলছেন সেটা অবশ্যই জানবার চেষ্টা করব। তবে তার আগে জেনে নেওয়া দরকার যে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে নির্মল ঘোষ নিজে থেকে সেখানে গিয়েছিলেন বাঁচবার জন্য বা বাঁচবার অছিলায় নিজেকে এবং তার ছেলেকে, তাহলে কি কি অভিযোগ রয়েছে এই নির্মল ঘোষের বিরুদ্ধে? গুরুতর অভিযোগ রয়েছে। এক গাড়ি চালক 1 কোটি টাকার লটারি জিতেছিলেন, সেই টিকিটটা কেড়ে নেবার অছিলায় তাকে মারধর, ভয় দেখানো, অস্ত্র দিয়ে, এইরকম একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন এটা প্রশ্ন আসতে পারে যে ওই ড্রাইভারটাকে কেন মারধর করতে গেল লটারির টিকিটটা কেড়ে নেওয়ার জন্য? তার কারণ হচ্ছে গিয়ে ব্ল্যাক মানি হোয়াইট করবার বাসনা। তাই এইরকম নানা বাসনা নিয়েই বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা বিভিন্ন রাজনৈতিক দলে আসেন, কেউ বা পরবর্তীকালে দল বদলও করেন। শুনুন, এই লটারির টিকিট নিয়ে সাংবাদিক বন্ধু উজ্জ্বল বাবুকে ঠিক কি বললেন নির্মল ঘোষ ওরফে নান্টু বাবু। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে মিডিয়ার সঙ্গে তো আমার দীর্ঘ সম্বন্ধ। একটা কোথাও কোনো দেখাতে পারবে যে একটা অন্যায় হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা বাংলাতেই হচ্ছে। সারা বাংলাতেই তৃণমূল মানেই আমাকে বলতে হবে না, এর থেকে যে লড়াই তৃণমূলকে করতে হবে সেই লড়াইতে আছি আমরা। রাজ্যে রাজনৈতিক পালা বদল হয়েছে, তাই জন্যই এই রকম সব অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। তৃণমূল মানেই যে সবাই জানেন, তার মানে সবাই কি জানেন? সবাই তো জানেন চোর। সেটা উনি কিন্তু ট্যাক্টফুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন ক্যামেরার সামনে। কারণ ওই কালীঘাটের পিসি ভাইপো, যদি শুনে নেন তিনি তৃণমূলকে চোর বলেছেন, অ্যাকচুয়াল তো আমরা জানি না যে কালীঘাট পন্থীরাই পাঠিয়েছে নাকি তিনি নিজে থেকে গিয়েছেন সশরীরে কালীঘাট পন্থীদের এগিয়ে। তাই সব দিকে এই রাস্তাটা খোলা রেখে দিলেন। সব দিকে কেন বলছি এই কথা সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্য, পুরোটাই জানতে পারবেন। তা যাই হোক, তিনি বললেন যে এই সমস্ত বলার কারণ হচ্ছে গিয়ে, কারণ এই অভয়াকে নিয়ে তার বিরুদ্ধে এখনো অভিযোগ, এগুলো বলার কারণ হচ্ছে যে মানুষের স্বাধীনতা আছে, মানুষের স্বাধীনতা রয়েছে, তাই বলছে রয়েছে, হয়েছে বলা ভালো। 15 বছরে ছিল না, 15 বছরে কেউ একটা পর্যন্ত বলতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার স্বাস্থ্য দপ্তর আর আপনার স্বরাষ্ট্র দপ্তরে আপনি নিজে যদি সত্যিই সদিচ্ছা থাকে তদন্ত করুন, তাহলেই কিন্তু অভয়ার ব্যাপার বেরিয়ে যাবে। আসল সেদিনকে কি ঘটেছিল করেননি, কারণ সেখানে তো সেই সময় বলবার সাহসটুকুনি সত্যি কারোর ছিল না। গণতন্ত্রের টুটি টিপে হত্যা করেছিলেন সেই একনায়কতন্ত্রের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ক্যামেরা লেন্সের সামনে ইনিয়ে বিনিয়ে নিজেকে নির্দোষ হিসেবে জাহির করে গিয়েছেন উত্তর 24 পরগনার এই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পানিহাটের নান্টু বাবু। শুনুন, মানুষ তার কথা বলার জন্য স্বাধীনতা আছে, মানুষ তার কথা বলছে। আমার কথা একটাই, আমি কখনো অন্যায় করিনি, অন্যায় যে করবে না আমার জয় একদিন হবেই, এবং সেটা মানুষ তখন একটা লোকের সম্বন্ধে সিদ্ধান্ত নিতে তাদের সুযোগ পাবে। আপনি মানে ভয় পাচ্ছেন না? ভয় কিসের ভয়? কিসের ভয়? হাইকোর্টে, শিয়ালদা কোর্টে অলরেডি কি বলেছে কোন পক্ষ সেটা তো
বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যে। অভয়া নাকি সিপিএম ছিল, এখন বিজেপি হয়েছে, ভাবুন একবার। আর তিনি অর্থাৎ অভয়ার মা তাই সারা দিন সারা রাত ধরে চেষ্টা করে চলেছেন রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার। ঠিক এইভাবেই অভয়ার মার বিরুদ্ধে তোপ দেখেছেন পানিহাটিতে সত্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে পরাজিত প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বাবা প্রাক্তন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তারও পরিবর্তন হয়েছে। এখন সেই পরিবর্তনে আমি তো বাধা দিতে পারবো না। সে যদি সারাদিন সারা রাত ধরে সে যদি তার রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কথা বলতে থাকে, তাহলে আমার তো এর মধ্যে জবাব একটাই, আমার ছেলে ইলেকশনে যারা বলছে লেট দেম সে। এ তো গেল নির্মল ঘোষের সব বক্তব্য, কিন্তু নির্মল ঘোষ যে গিয়েছেন সেখানে তাদের আমন্ত্রণে, যেটা বারবার উনি বলছেন, দাবি করছেন, সত্যি কি তাই? আমাদের ঋতব্রতপন্থী আসল তৃণমূল তাদের তরফ থেকেও তো বিষয়টা একবার জেনে নেওয়া দরকার। জানবো রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষের সেই মিটিং এ যাওয়া নিয়ে ঠিক কি বলেছেন। কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। না, আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম, আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। কে কোন দল, কে নেতা, কি তার দলের নাম, সেই তথাকথিত দলবদল দিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন পোড় খাওয়া রাজনীতিবিদ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুরুতেই আপনাদের বাপ বেটার কিস্সার কথা বলেছিলাম। এতক্ষণ আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরলাম সেটা তো বাবার নানা কার্যকলাপ, ছেলের কথাটাও তো শোনাতে হবে, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। ছেলের কথা না শোনালে এই কাহিনী অসম্পূর্ণ হয়ে যাবে। তাই চলুন ছেলের কথাটাও শুনে নেওয়া যাক। সপ্তাহের একেবারে সূচনার দিনেই ভোরবেলা গ্রেপ্তার হলেন দক্ষিণেশ্বর থেকে খড়দা থানার পুলিশের হাতে তীর্থঙ্কর ঘোষ, পিতা নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেস কেন্দ্র পানিহাটি। কি অভিযোগ? ওই যে আগেই বলেছি, বাপ বেটার বিরুদ্ধে লটারি বিজেতা যিনি 1 কোটি টাকা পেয়েছিলেন তাকে মারধরের অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তার সঙ্গে রয়েছে 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের পর হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ। তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিদার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। একই সঙ্গে আরো অভিযোগ রয়েছে, আরে বাবা যার গুণধর, বাবা যার বিধায়ক, সেখানে তো নানান অভিযোগ তার ছেলের বিরুদ্ধে থাকবে, এটা খুব স্বাভাবিক। সোদপুরের অমরাবতীতে একের পর এক জমি কেলেঙ্কারিতেও কিন্তু এই তীর্থঙ্কর ঘোষের নাম জড়িয়ে রয়েছে। এখন পালা বদলের পর নাকি এই গ্রেপ্তারে অনেকে এটা বলছেন। আরো একটা অভিযোগ আছে, এই যে ভয় দেখানো হয়েছিল, বাপ বেটা মিলে ভয় দেখিয়েছিল অস্ত্র দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রটা এলো কোথা থেকে? এই অস্ত্রটা কি নির্মল বাবু বা তার ছেলের লাইসেন্স প্রাপ্ত? যদি হয়ে থাকে তাহলে নিয়মিত রিনিউ হয়তো সেই লাইসেন্স। যদি না হয়ে থাকে তাহলে সেই অস্ত্র তিনি পেলেন কোথা থেকে? কোন চোরাচালানকারীর কাছ থেকে সেই অস্ত্রটি তিনি নিয়েছিলেন? এই সমস্ত নানা অভিযোগ কিন্তু আসছে। খোলা রয়েছে আমাদের ক্যামেরার লেন্সও, অবশ্যই আমরা খবর পেলে আপনাদের সামনে তা তুলে ধরব। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে অবশ্যই মতামত করে জানাতে ভুলবেন না। ঠিক
লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সেখানেও কিন্তু ভুল করবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো পাওয়ার্ড বাই